আজকের ভিডিওতে কথা বলবো ইনো নিয়ে। ইনো আমাদের শরীরে কিভাবে কাজ করে ও ইনো সেবন করার সময় কি কি সাবধান অবলম্বন করতে হবে, গর্ভাবস্থা বা স্তনদানকালে এই ইনো ব্যবহার করা যাবে কিনা এবং ইনো ব্যবহার করার ফলে কি কি সাইড এফেক্ট হতে পারে, সবগুলো বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলো দেরি না করে মূল আলোচনা আসে। ইনো পাউডারের মধ্যে মূল উপাদান হিসেবে থাকে সোডিয়াম বাইকার্বনেট, সিট্রিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট। এগুলো অনেকটা অ্যান্টাসিডের মতো কাজ করে। হাইপারসিটি বা পাকস্থলীর অতিরিক্ত গ্যাস কমতে প্রথমে জানা যাক এই ইনো আমাদের শরীরে কিভাবে কাজ করে। ইনো পাউডারের মধ্যে অ্যালকালি সল্ট থাকে যা অ্যান্টাসিডের মতো কাজ করে। এই সল্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে। এর মধ্যে দিয়ে পানি এবং লবণ তৈরি হয়। এভাবে কাজ করার মাধ্যমে ইনো আমাদের শরীরে খুব দ্রুত এফেক্ট দেয়। চলুন এখন জেনে নেওয়া যাক ইনো আমাদের শরীরে কি কি সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে। ইনো ইনডাইজেশন বা হজমজনিত সমস্যা, ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা, হার্টবার্ন বা বুক জ্বালা, হাইপার অ্যাসিডিটি বা পেটের ভিতরে অতিরিক্ত গ্যাস জমলে এই ইনো ব্যবহার করা হয়। এই ইনো ব্যবহার করার সঠিক ডোজ ও নিয়ম হলো প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 5 ml একটি স্যাশেট 1 গ্লাস জলে গুলিয়ে বুদবুদ উঠলে পান করতে হবে। ইনো প্রথম ডোজ পান করার পর 2 থেকে 3 ঘন্টা পর দ্বিতীয় ডোজ পান করা যেতে পারে, অর্থাৎ আরেকটি ইনো পান করা যেতে পারে। বাট মনে রাখবেন ইনো একদিনে 2টির বেশি পান করা যাবে না। 12 বছর কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, এই ইনো ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের অতিরিক্ত হাই ব্লাড প্রেশার বা লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তারা এই ইনো খেতে পারবেন না। এছাড়া প্রেগনেন্সি বা স্তনদানকালে মায়েরা এই ইনো ব্যবহার করতে পারবেন না। তবে অবশ্যই মনে রাখবেন ইনো ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, নিয়ে তবেই আপনারা এই ইনোটি পান করবেন। হ্যাঁ, তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে তবেই ওষুধটি সেবন করবেন। এবং ওষুধ এবং স্বাস্থ্য সম্বন্ধে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।